বিপিএলে ফিক্সিং সংক্রান্ত কোনো বিষয়ে ন্যূনতম ছাড় নয়। এ বিষয়ে বিসিবির গঠন করা তদন্ত কমিটি কাজ করছে, জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বিসিবির এই পরিচালক জানান, এবারে বিপিএলে পূর্বের বেশ কিছু প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসারও চেষ্টা করেছে বিসিবি। বিপিএল চলাকালীন নানান সময়ে নানান ধরনের নেতিবাচক খবর এসেছে গণমাধ্যমে। তবে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পেমেন্ট সংক্রান্ত নেতিবাচক খবরের পর আর কোনো কিছুরই সত্যতার প্রমাণ মেলেনি। তবুও সজাগ বিসিবি, ছাড় নয় বিপিএল সংক্রান্ত কোনো নেতিবাচক ইস্যুতে। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি করা হয়েছে। আমরা লেটস ওয়েট ফর দ্য ইন্ডিপেন্ডেন্ট কমিটি টু সাবমিট দ্য রিপোর্ট। আমরা নেক্সট ইয়ার আরও কশাস হলে এই ঘটনা পুনরাবৃত্তি হবে না। গেল ৩রা ফেব্রুয়ারি বিপিএলে ম্যাচ ফিক্সিং ইস্যুতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিসিবি। নানান সীমাবদ্ধতার এবারের বিপিএলে বেশ কিছু সাফল্য রয়েছে বলে দাবি করলেন এই বোর্ড পরিচালক। এবার 12 কোটি টাকার মধ্যে টিকিট সেল হয়েছে নাম্বার 1। 3টা ভেন্যুতেই রান অনেক হয়েছে। হ্যাঁ, লোকাল প্লেয়ার্স হ্যাভ প্লেড ভেরি ওয়েল। হ্যাঁ, তারপরে আম্পায়ারিং ওয়াজ টপ ক্লাস। বেসিক্যালি আপনার যদি বলেন 2টা ইনসিডেন্টে আমরা পিছিয়ে আছি। দিন তিনেক পরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার জন্য দুবাই উড়াল দেবে দল। বিপিএল এর ম্যাক্সিমাম ম্যাচে সাইড বেঞ্চে ছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোর্ড পরিচালক মিঠু বললেন, পেশাদার ক্রিকেটারদের চ্যালেঞ্জ নিতেই হবে। যখন কেউ একটু লিন প্যাচে যায় তো তখন স্ট্রাগল করে। তো বাট শান্ত ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট ব্যাটসম্যান রাইট নাও। সো আমার মনে হয় যে আপনার লাইক দুনিয়ার সব প্লেয়ারদের মতোই শান্ত এই ব্যাট প্যাচ থেকে বার হয়ে আসবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার জন্য আগামী বৃহস্পতিবার দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগাররা। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।